উইকেট নতুন, খটখটে শুকনো। মাইকেল আথারটন পিচ রিপোর্টে বলেছেন, পিচে বল ধরবে, বাঁক নেবে। ভারতীয় টিম ম্যানেজমেন্টে এসব জেনেবুঝেই একাদশ পাল্টায়নি। 3 স্পিনারকে রেখে টস হেরে নেমেছে ফিল্ডিংয়ে এবং ষষ্ঠ ওভারেই আক্রমণে স্পিনার। তখনই বোঝা গিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ প্রথম সেমিফাইনালে দুবাই স্টেডিয়ামের 22 গজে লড়াইটা আসলে ভারতের স্পিনার বনাম অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের। আরও পড়ুন, সে লড়াইয়ে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা জিতলেন না হারলেন, তা বলা যাবে ম্যাচ শেষে। আপাতত এটুকু বলা যায়, 300-এর ওপাশে যাওয়ার ভালো একটি ভিত পেয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু মাঝের ওভারগুলোয় সেটি নষ্ট করেছে তারা নিজেরাই। শেষ পর্যন্ত 50 ওভারও খেলতে পারেনি। 49.3 ওভারে 264 রানে অলআউট অস্ট্রেলিয়া। দুবাইয়ের এই মাঠে ওয়ানডেতে প্রথম ইনিংসে গড় স্কোর 229 দেখে আপনি বলতেই পারেন, একদম খারাপও করেনি অস্ট্রেলিয়া। সেমিফাইনাল ম্যাচ বলে এই রান তাড়া করার একটা চাপ তো থাকবেই। তবে ভারতের লম্বা ব্যাটিং লাইন আপে তাকিয়ে এটাও স্মরণ করিয়ে দেওয়া দরকার, দুবাইয়ে সর্বোচ্চ 284 তাড়া করে জয়ের নজির আছে। তাই একেবারে কঠিন কিছুও না। কিন্তু কঠিন হওয়ার শঙ্কা জেগেছিল ভারতের জন্য। 22.2 ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ছিল 3 উইকেটে 110। তখন অস্ট্রেলিয়াও হয়তো 300 পেরোনোর আশা করছিল। কিন্তু সেখান থেকে 40 ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর 6 উইকেটে 213। শুধু স্পিনার নয়, পেসাররাও ভারতকে এই মাঝে ওভারগুলোয় ফিরিয়েছেন খেলায়। অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ আগেভাগেই এমন কিছু আন্দাজও করেছিলেন। আগের দিন সংবাদ সম্মেলনে বলেছিলেন, মাঝের ওভারগুলোয় ভালো ব্যাট করতে হবে এবং সেটা যে স্পিনারদের বিপক্ষে তা বলাই বাহুল্য। কিন্তু ম্যাচে এসে কি দেখা গেল? 23 থেকে 27 ওভারের মধ্যে ছোট্ট এক ছন্দপতন। 23তম ওভারে রবীন্দ্র জাদেজার স্পিনে এলবিডব্লিউ মার্নাস লাবুশেন, তারপর 27তম ওভারে সেই জাদেজার বলেই শর্ট কাভারে বিরাট কোহলিকে ক্যাচ দেন জোশ ইংলিশ। বল বাঁক নেওয়ার পাশাপাশি একটু থেমে আসায় লাবুশেন ও ইংলিশের খেলতে সমস্যা হচ্ছিল। ব্যতিক্রম ছিলেন একজন, অধিনায়ক স্মিথ নিজে। তার ক্রিজে আসার পটভূমিটাও একটু বলতে হবে। ম্যাথু শট চোটে পড়ায় বিগ ব্যাশ ক্যারিয়ারে মাত্র একবার ওপেন করা কুপার কনলিকে ওপেনিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। 9 বলে 0 রানে তাকে ফেরান মোহাম্মদ শামি ইনিংসের তৃতীয় ওভারে। স্মিথ এরপর আসেন ক্রিজে। অপর প্রান্তে ভারতের মাথা ব্যথা ট্রাভিস হেড নিজের মতো খেলতে শুরু করাই তাদের জুটিটি 32 বলে 50 করে ফেলে, যেখানে হেডের একার অবদানই 24 বলে 38। আর স্মিথের 8 বলে 9, অর্থাৎ হেড রান তুলতে থাকায় তাকে খেলাচ্ছিলেন স্মিথ। নবম ওভারে বরুণ চক্রবর্তী হেডকে 33 বলে 39 ফেরানোর পর শুরু হয় আসল পরীক্ষা, সেটা স্মিথের ইনিংস টেনে নেওয়ার পরীক্ষা। অস্ট্রেলিয়া অধিনায়ক সে পরীক্ষায় একদম সঠিক সময়ে জ্বলে উঠে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের প্রথম 50 তুলে নিলেও আউট হয়েছেন বড় অসময়ে। লাবুশেনের সঙ্গে তৃতীয় উইকেটে 56, ইংলিশের সঙ্গে চতুর্থ উইকেটে 36 ও অ্যালেক্স ক্যারির সঙ্গে পঞ্চম উইকেটে 54 রানের জুটি গড়া স্মিথ 37তম ওভারে শামির ফুল টস বলে বোল্ড হন। 6 বলে 73 রান করা স্মিথ আউট হওয়ার সময় অস্ট্রেলিয়ার স্কোর 5 উইকেটে 198। অর্থাৎ 300 পেরোনার সুযোগ তখনও ছিল। কিন্তু পরের ওভারেই গ্লেন ম্যাক্সওয়েলকে 5 বলে 7 অক্ষর প্যাটেল বোল্ড করার পর শুরু হয় ক্যারির লড়াই। দ্রুত রান তোলার পাশাপাশি পুরো 50 ওভার খেলার চ্যালেঞ্জ নিতে হয় অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যানকে। কিন্তু ক্যারি তা পারেননি। 47.1 ওভারে 57 বলে তার 61 রানের ইনিংসটি শেষ হয় শ্রেয়াস আইয়ারের সরাসরি থ্রোয়ে রান আউট হয়ে। 40 ওভার শেষে পরবর্তী 57 বলে 4 উইকেট হারিয়ে 51 রান তুলতে পেরেছে অস্ট্রেলিয়া। 3 উইকেট নেন শামি, 2টি করে উইকেট বরুণ ও জাদেজার। দুবাইয়ের এ মাঠে সর্বোচ্চ 241 রান তাড়া করে জিতেছে ভারত। সেটা এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেই ভারতের বিপক্ষে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাই স্টেডিয়ামে এর আগে 3 ম্যাচের একটিতেও 250 রানও হয়নি। সর্বোচ্চ 249 করেছে ভারতই, নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে।